আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত এবং সকল সাধু গুরু বৈষ্ণব সকল মাতৃমণ্ডলী হাতে নেব সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আর পাচ্ছি না দূর দূরান্ত হইতে আগত সকল বৈষ্ণবদের চরণে জানা আমার সহস্রকোটি দণ্ডবত। আজকে এই 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন যজ্ঞ অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে আজ হরিনাম শ্রবণ নিমিত্তে দূর দূরান্ত হইতে ছুটে এসেছে। বাবা, আমার কোনো শব্দ নেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, এই লীলা গাইবার মতো আমার কোনো না আছে ভক্তি, না আছে ধ্যান, না আছে কোন সেই গৌর চরণের গতি। তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের যদি কৃপা হয় বাবা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা আমার মতো এই আধুনিক পক্ষে গাবার যোগ্য। কেননা শাস্ত্রে বলা হলো অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনে ভক্ত জুড়ায় মনোপ্রাণ। এক এক গুণ শুনি ভক্ত জুড়ায় মনোপ্রাণ। এই লীলা কীর্তন 64টি লীলা, তার মধ্যে 16 প্রহর ব্যাপী যে লীলাটি আমি পরিবেশন করবার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মাগো, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ। তাহলে আমাদের আগে জানতে হবে যে পূর্বরাগ কাকে বলে। শাস্ত্রে উজ্জ্বলমণি গ্রন্থে শাস্ত্রকার টিকা দিলেন, রতির্যা সঙ্গমাত শ্রবণা বিজা, অর্থাৎ দর্শনের পূর্বে যে অনুরাগ জন্মায় তাহাকেই বলা হলো পূর্ব। বেশ বেশ হরিবল। বাবা, ভগবানকে আমরা কি কেউ কখনো চোখে দেখেছি? বাবা, দেখেছি? দেখেছি? দেখিনি? আপনারা দেখেছেন? সকলেই দেখেছেন। এই যে আমাদের সম্মুখেই প্রতিমা স্থাপন করা রয়েছে। এটা হচ্ছে জাগতিক জগতে
কিন্তু আমরা বাস্তবে কখনো ভগবানের রূপকে দর্শন করতে পারিনি। ভগবানের রূপ দর্শন করতে গেলে আগে আমাদের ভক্তি অর্জন করতে হবে। ভক্তি যদি না থাকে তাহলে ভগবানকে কখনো দর্শন করা যাবে না। কেননা আগেই বলা হচ্ছে শ্রবণ। এই যে কথা বলবে না কেউ, আজকে শুধু আমি বলবো, আপনারা শুনবেন। এটা হলো সেই জায়গা, যেটা জানি না সেটা জানতে হবে, যেটা বুঝি না সেটা বুঝতে হবে, যেটা ভুলে গেছি সেটা মনে করতে হবে। এটা হলো সেই জায়গা। কৃপা করে কেউ কথা বলবেন না বাবা। তাহলে আগে মন দিয়ে শ্রবণ করতে হবে। ভাগবত শাস্ত্রে বলা হলো শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং দাস্যং সত্য আত্মনিবেদনম। এই হচ্ছে নববিধা ভক্তি। তাই কৃপা করে কেউ যেন অন্যমনস্ক হবেন না। আমি বাবা কিচ্ছু জানি না, সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, আপনারা সুযোগ দিয়েছেন বলেই আমি সুযোগ দিয়েছি বাবা। আমাদের এই গ্রামে বর্তমানে 4টি কীর্তনিয়া রানিং। তার মধ্যে বাবারা কৃপা করে আমাকে সুযোগ দিয়েছে, তাদের কাছে আমি বড়ই কৃতজ্ঞ। তাই আপনারা কেউ কথা বলবেন না, কৃপা করে লীলার মাহাত্ম্যটা শুনুন। ইতিপূর্বে আপনারা স্মরণ করেছেন শ্রীমতী রাধারানী। এখন আমরা যে লীলাটি শ্রবণের জন্য একাগ্রতা হয়েছি সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব রাগ, অর্থাৎ নায়ক নায়িকার মিলনের পূর্বে যে অনুরাগ তাহাকেই বলা হলো পূর্ব রাগ। ভক্ত ভগবানের মিলনের পূর্বের যে অনুরাগ তাকেই বলা হলো পূর্ব রাগ। বাবা আপনারা কৃপা করে আমার এই লীলা পরিবেশনায় অনেক অনেক রসভাস বিচ্যুত হতে পারে। নিজ বলে নিজ সন্তান মনে করে আমার সকল অপরাধ আমার সকল দৃষ্টিতে দেখবেন এবং আমি আবারও আপনাদের আপনার শ্রী চরণে সনাতন জয় জয় শ্রী হরি হরি আরে মনো কি ভাই, আরে মনো, আরে মনো আমার গোরা দিজ মনি হরে আরে মরো ভাই আরে মরো
ভাই আরে মরো আমার গোলা দিজ বলি আরে মরো আরে মরো আরে মরো আরে মরো আমার গোড়া দিজ মনি আরে আরে মরো আরে মরো ও কি বাজারে মরো আরে মরো আমার গোলা দিল মনি ওই রাধা রাধা ওরে বলি কাঁদে ওরে রাধা রাধা বলি কাঁদে যেন রাধা রাধা ওরে বলি আমার গোনা লোটাই ধরনি ও কি রাধা রাধা আরে বলি কাঁদে কি রাধা রাধা বলি কাঁদে আমার গোরা ধরনি যেন গোড়ায় আমার ভেসে যাই ও গোড়ায় আমার ভেসে যাই ওরা রাধা রাধা বলি গোরা যেন ভেসে যাই রাধা রাধা বলি গোরা ভেসে যাই হবে না কেন হবে না কেন এই গৌর সেই কৃষ্ণ হবে না কেন এই গৌর সেই কৃষ্ণ হবে না কেন এই গৌর সেই কৃষ্ণ হবে না কেন মনেতে পড়েছে পূর্বলীলা গড়া তাদের মনেতে পড়েছে পূর্বলীলার গড়া তাদের মনেতে পড়েছে সেই তো এসেছে সেই তো এসেছে